ধান রোপণের সময় একটু দেরি করে বর্ষা শুরু হলেও ঠিক সময়ে কৃষকরা ধান রোপণের কাজ শেষ করেছিল। তারপরে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধান পাকা পর্যন্ত কোনো সমস্যা হয়নি। গতকাল পর্যন্ত আনন্দিত ছিল পুরুলিয়া জেলা ছাড়াও সমস্ত জঙ্গলমহল এলাকার কৃষক সম্প্রদায়ের মানুষ। সোমবার থেকে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত এবং চিন্তিত কৃষকরা। কৃষকদের চিন্তা, তারা কি আদৌ সেই পাকা ধান মাঠ থেকে খামারে উঠাতে পারবে, নাকি ওখানেই নষ্ট হবে? চিন্তিত কৃষকরা। দমে ক্ষতি হয়ে গেল খেতে খামারে। কি চাইছো, পুরো ধানটা ভেতর করতে পারবেন খামারে? না তো পারে যাবে না। আগামী 3 দিন থাকলে কি সমস্যা হবে? বিরাট ব্যাপার হয়ে যাবে। যা ব্যাপার হবে তা বলার কিছু নেই। এখন আপনার ধান খামারেই আছে না? খামার খেতে যাচ্ছে। কি নাম? জলগোবিন্দ মাহাতো, নডিয়া। চাষে আমাদের কৃষকদের প্রচণ্ড অসুবিধা। যে ধানগুলো কাটানো আছে সেগুলোর তো প্রচণ্ড অসুবিধা, খামারে যেগুলো আছে সেগুলোরও অসুবিধা। আবার যেগুলো দাঁড়ায় আছে এখন এবার খামার শুকানো, মানে চাষিরা এটা বিপর্যস্ত, ভোগান্তিতে। কি মনে করছেন, পুরো ধানটাও খামারে উঠাতে পারবেন? সম্ভব হচ্ছে না, পুরো ধানে প্রচণ্ড ক্ষতি হবে। চাষিরা যতই চেষ্টা করুক মেশিনে কাটতে গেলেও। আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন? কৃষিকাজের সঙ্গে আছি। আমার কিছু ধান এখন কাটানো হয় নাই, আমার কিছু আনা হয়েছে। কিন্তু এখন তো আধুনিক যন্ত্র পাওয়া গেছে কাটানোর জন্য। কাটানোর যন্ত্র পাওয়া গেছে, কিন্তু খেতে এই বৃষ্টিতে প্রচণ্ড অসুবিধা আছে কৃষকদের। কি নাম আপনার? অজিত